আল্লাহ বলবেন আজরাইল আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে জান কবজ করো। আরশটাকে যে আল্লাহর আরশটাকে যে বহন করতেছেন 8 জন ফেরেশতা, তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। এমনকি জিব্রাইল আমিনও মৃত্যুবরণ করবে, ইসরাফিলও মৃত্যুবরণ করবে, মিকাইলও মৃত্যুবরণ করবে। মিকাইল বৃষ্টি বন্টনের মধ্যে আল্লাহ মিকাইলকে দায়িত্ব দিয়েছেন, জিব্রাইলকে নবী রাসূলগণের কাছে ওহী নিয়ে আসার জন্য দায়িত্ব দিয়েছেন, আর আজরাইলকে মানুষের জান কবজের দায়িত্ব দিয়েছেন, ইসরাফিলকে সিংহায় দুনিয়ার জান কবজ করার জন্য ইসরাফিলকে দায়িত্ব দিয়েছেন। সেই দিন ইসরাফিলও মৃত্যুবরণ করবে, সেই দিন জিব্রাইলও মৃত্যুবরণ করবে, সেই দিন মিকাইলও মৃত্যুবরণ করবে, আরশ বহনকারী 8 জন ফেরেশতাও মৃত্যুবরণ করবে। আল্লাহ জিজ্ঞেস করবেন আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আমি আজরাইল। আল্লাহ বলবেন মউত ইয়া মালাকুল মাউত, মউত মানে মরে যাও। আল্লাহ আদেশ করবেন মউত মরে যাও, ইয়া মালাকুল মাউত। বলেন না প্রিয় ভাইরা, মালাকুল মাউত গোটা পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করেছে। সেই মালাকুল মাউতকে মরার জন্য আল্লাহ তাআলা আদেশ দিবেন, হুকুম করবেন মউত ইয়া মালাকুল মাউত, হ্যাঁ মালাকুল মাউত মরে যাও মরে যাও। মালাকুল মাউত নিজের জান নিজে কবজ করবেন আর বলবেন আল্লাহ জান কবজ করে এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। আমি যদি আগে জানতাম, আমি যদি আগে জানতাম মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। শেষ পর্যন্ত আজরাইল মালাকুল মউত মৃত্যুবরণ করবে, শুধু বাকি থাকবে জোরে বলেন কি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাকি থাকবেন। গোটা পৃথিবী এইভাবে ঝাঁকুনি দিবেন, ঝাঁকুনি জমিনকে সম্প্রসারিত করবেন। মায়েরা বোনেরা যেভাবে আটার খায় এভাবে যেমন সম্প্রসারিত করেন রুটি বানাইবার আগে, আল্লাহ জমিনকে এইভাবে সম্প্রসারিত করবেন। ওয়াইদাল আরদু মুদ্দাত وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث. الله أكبر. وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي. وأما من خفت موازينه فأمه
وما أدراك ما هي نار حامية قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه वसल्लम नहीं दो जहां में नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह पश्चिम दिके आसुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिंदगी आमद बढ़ाए बंदगी जिंदगी आमद बढ़ाए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी बंदगी कौन बंदगी कौन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी कलिमा पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लल्लाहु अलैहि व आलिहि ঐতিহ্যবাহী দিল্লি আজমতলা বলাবাড়ি উদ্যোগে সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় আজকের ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের একান্ত মুসল্লি জনাব মোহাম্মদ আব্দুর রউফ মেম্বার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের মাহফিলের সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আবুল হোসেন ভূঁইয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ কিছুক্ষণ আগে মায়াবী এবং সুললিত কণ্ঠে দিয়ে কোরআন সুন্নাহ থেকে সারগর্ভ গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আমাদেরই ওস্তাদ আল্লামা হেদায়েতুল্লাহ হাবিবি সাহেবের সাহেবজাদা হযরত মাওলানা প্রখ্যাত আলেম দ্বীন মুফতি আতাউল্লাহ হাবিবি
সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। এর আগে যিনি আলোচনা করেছেন এই বাড়ির যিনি মেহমান প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা কারি জহিরুল ইসলাম নোমানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত যিনি সুরলিত কণ্ঠ দিয়ে কোরআন সুন্নাহ থেকে সুন্দর আলোচনা করে শুনিয়েছেন, আমাদেরই দিল্লি কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সহকারী ইমাম হাফিজ মাওলানা জসিমউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিল পরিচালনায় আমাদের একান্ত মুসল্লি জনাব মোহাম্মদ শামসুল আলম ভাইয়া MSc। বিশেষ করে আজকের এই মাহফিলে যাদের অক্লান্ত পরিশ্রমের টাকা, যাদের পরামর্শ, যাদের উপস্থিতি, বক্তা শ্রোতা কর্তৃপক্ষ, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। এই ছোট মাহফিলটিকে উসিলা করে জিন্দাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে দেন, মুর্দাদেরকে যেন আল্লাহ পাক নাজাতের জরিয়া বানায়া দেন, প্রত্যেকটা কবরকে নূরে নূরান্বিত করে জান্নাতের বাগান বানায়া দেন, সকলে বলে আমিন। বিশেষ করে প্রিয় ভাই, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কোরআন নাজিলের মাস সামনে রেখে আজকে শবে বরাতের রোজা রেখে গতকালকে দিনগত রাত্রে শবে বরাতে অনেকে আপনার রাত্র জাগ্রত থেকেছেন। বিশেষ করে আজকে দিনের বেলা রোজা রেখেছেন, অনেক মায়েরা অনেক রোজা রেখেছেন। আল্লাহ তাআলা যেন এই রোজা এবং নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান, সদকা সবগুলাকে আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ তাআলা হাবিব বলেন, রজবের চাঁদ হলো আল্লাহর চাঁদ, শাহরু রজবা শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। আর শাবান শাহরি, শাবান আর শাহরি, নবীজি বলেন শাবান হইল আমার মাস। আর রমাদান শাহরি শাহরু উম্মতি, আর মাহে রমাদান হইল আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এই তিনটি গুরুত্বপূর্ণ মাস, একটি মাস আমাদের জীবন থেকে চলে গেছে, রজবের চাঁদ। আর রজবের চাঁদ উদিত হলে পরে নবীজির একটি আমল ছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে আমার জীবনকে বরকতময় করে দিন, মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন, হায়াতের জিন্দেগি পৌঁছিয়ে দেন। এই দোয়াটা আমরা পড়ে আসছি। তো আমাদের জীবন থেকে রজবের চাঁদ চলে গেছে, শাবানের চাঁদ প্রায় অর্ধেকের উপরে হয়ে গেছে। সামনে মাহে রমজান আসার আর মাত্র 13-14 দিন সময় বাকি আছে। এর আগে আমরা এই রাতের বেলা শেষ অধিবেশনে আমরা কোরআনুল কারীম 114টি সূরার মধ্যে থেকে একটি সূরার নাম হলো সূরাতুল কারিআহ। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকার বর্ণনা করেছেন। এই পৃথিবীর মানুষগুলো একে একে করে সবাই মৃত্যুবরণ করবে, কোনো সন্দেহ নাই। যতই প্রভাবশালী হোক, যতই সম্পদওয়ালা হোক, যত কিছুর মালিক হোক না কেন, একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কেসে কেসে তাজদারো পাদশাহ চল বসে, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बालाखाना शान शौकत क्या हुई। এই পৃথিবী থেকে কত রাজা বাদশা, কত বিল্ডিং দালানের মালিক, কত বাড়িওয়ালা, কত নামি দামি বাড়িওয়ালার মালিক, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, কত জমিদার 30-40 কানি 100 কানি জমির মালিক, জমিদার দৌলতওয়ালা। এই মানুষগুলা দুনিয়া থেকে চলে গেছে, তাদের সম্পদগুলা পড়ে আছে। তাদের এই সম্পদগুলা অন্যরা বুক দখল করে খায়, আর তাদের কবরের উপর দিয়া ঘাস উঠে গেছে, গরু ছাগল উপর দিয়া চড়ে।
কোথায় গেল এত বাহাদুরি? কোথায় গেল বাহুবলের শক্তি? কোথায় গেল জনবলের শক্তি? কোথায় গেল জনবলের শক্তি? কোথায় চলে গেল তাদের শক্তি? তারা শক্তি এমন হারিয়েছে, কবর থেকে ওইটা ছাগল গরুকে খাদাইবার মুক্ত শক্তি তাদের আর নাই। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। এই পৃথিবীর কত সুন্দরী সুন্দর সুদর্শন যুবক, কত সুন্দরী নারী, যেই বোনদের যেই নারীদের প্রতিদিনের প্রসাধনী অনেক টাকা খরচ করত, যেই নারীদের সাজনী কসমেটিক্সের টাকার জন্য স্বামীর সাথে ঝগড়া করত, কত নারী কত প্রসাধনী ব্যবহার করে কত পরপুরুষকে দেখাইত, কিন্তু কবরে চলে গেছে, তাদের এই সৌন্দর্য আজকে মাটির সাথে বিলীন হয়ে গেছে। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। মৃত্যুর পরে একজন মানুষ পুরুষ হোক আর নারী হোক কবরে শোয়াবার পরে মাথার মুষ্টি আপনার দেখা যাচ্ছে খুলে দিয়ে যখন কবর থেকে উঠে যায়, কবর থেকে লাফ মারিয়া যখন উঠে যায়, চেহারাটা কেবলার দিকে ঘুরাইয়া দিয়া দুই হাত দিয়া নিচ থেকে কবরের নিচ থেকে মাটির উপরে উঠে যায়, আর জনমের মতো আপনজন ভাই বোনকে কবরে আব্বা আম্মাকে কবরে শোয়া দিয়া যায়। আমার প্রিয় ভাইরা, মৃত্যুর পরে কবরের মধ্যে সর্বপ্রথম আপনার আমার চোখটা গলে যায়, চোখ গলে যায়। যে চোখ দিয়া দুনিয়াতে কত মানুষকে চোখ রাঙ্গাইয়া কথা বলতাম, কত মানুষকে চোখের পাকুনি দিতাম, এই চোখটা সর্বপ্রথম কবরের মধ্যে সর্বপ্রথম গলে যায়। চুলগুলা আস্তে আস্তে মাথা থেকে খসে যায়, দাড়িগুলা খসে যায়, শরীরের চামড়াগুলা গোশতগুলা আস্তে আস্তে পোকা মাকড়ের খাবার হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা, দুনিয়া কা দোস্তি मिसल कागज का फूल है, दुनिया का दोस्ती मिसल कागज का फूल है, जाहिरी में खुशनुमा है बातिनी में कुछ नहीं, जाहिरी में खुशनुमा है बातिनी में कुछ नहीं। দুনিয়ার বন্ধুত্ব হলো, দুনিয়ার সম্পদের সাথে বন্ধুত্ব হলো, দুনিয়াদারওয়ালাদের সাথে বন্ধুত্ব হলো কাগজের ফুলের মতো দেখতে সুন্দর, কিন্তু আসলে ভাই কলিজার ভাই কোনো জ্ঞান নাই। আখিরাতের দুস্থ, আখিরাতের বন্ধুত্ব হলো আসল বন্ধুত্ব। এজন্য দুনিয়ার সাথে যারা বন্ধুত্ব করে আখিরাতকে নষ্ট করে দেয়, এরা হলো পোড়া কপাল। আর যারা দুনিয়াকে পেছনে ফেলে রেখে আখিরাতকে প্রাধান্য দিয়ে আখিরাতে ঈমান আমল নিয়ে কবরে যায়, তাদের কপাল হলো সুকপাল। এজন্য একদিন আমাদেরকে এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে। আপনার আমার দুনিয়া থেকে চলে যাওয়া এটা হলো পার্সোনালিটি, মৃত্যু পার্সোনালিটি কিয়ামত। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার জন্য ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আরেকটা হলো এই সাজানো গুছানো পৃথিবীর মৃত্যু, একটা হলো আপনার আমার মৃত্যু, একটা হলো গোটা পৃথিবীর মৃত্যু, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর আরেকটা হলো দুনিয়ার কিয়ামত, আনুষ্ঠানিক কিয়ামত। এই যে পাহাড় দেখতেছেন, পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে সময় মতে। এই যে দেখতেছেন মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের নেই, মানুষগুলা দৌড়াদৌড়ি করবে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। এই সূরাতুল কারিআহ, আল কারিআহ, এটা হলো মহাপ্রলয়। আল কারিআহ এই শব্দের অর্থ হলো মহাপ্রলয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ৬৬৬৬টা আয়াত
নাজিল করেছেন, এর মধ্যে 500 আয়াত চেহারাটা সৃষ্টি করেছেন কে? আর গলা থেকে পা পর্যন্ত এগুলা ফেরেশতাদের মাধ্যমে মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা কি করেন? আস্তে আস্তে করে সৃষ্টি করেন। মায়ের পেটের ভিতরে এত সুন্দর চেহারা, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত একটা মানুষের চেহারা আরেকটা মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। শুধু চেহারা না, একটা মানুষের আঙ্গুলের ছাপ আর একটা মানুষের আঙ্গুলের ছাপের সাথে কোনো মিল নাই। শুধু আঙ্গুল নয়, একটা মানুষের চোখের ছাপ আরেকটা মানুষের চোখের ছাপের সাথে কোনো মিল নাই। একটা মানুষের কণ্ঠ আরেকটা মানুষের কণ্ঠের সাথে কোনো মিল নাই। বউ শাশুড়ি একই ঘরে বসবাস করে, নিজের বোন একই ঘরে বসবাস করে, নিজের ভাইয়ের বউ একই ঘরে বসবাস করে, অথচ দূর থেকে নিজের ভাইয়ের বউ ডাক দিল, নিজের বউ ডাক দিল, মা ডাক দিল না বোনে ডাক দিল, এটা বোঝা যায় কণ্ঠের মাধ্যমে। বলেন না, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত একটা মানুষের কণ্ঠ আর একটা মানুষের কণ্ঠের মধ্যে কোনো মিল নাই। আল্লাহ বলেন, ওয়া ইনতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কি বেশি কর না, জোরে কর না, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। এই কথার অর্থ হলো আল্লাহ বলেন, বান্দা তোকে আমি মাথা থেকে পা পর্যন্ত তোমার চোখের সামনে দুনিয়াতে তোমাকে এমন এমন কিছু নিয়ামত দিয়েছি, তুমি একটা একটা করে যদি গণনা করো, গণনা করতে পারতে তুমি গণনা, আমি আল্লাহর নিয়ামত গণনা করতে শেষ করতে পারবে না। চোখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত। চোখের মধ্যে 13 কোটি বাল্ব, কানের মধ্যে 1 লাখ টেলিফোনের তার, জিহ্বার মধ্যে 3000 টেস্টের মেশিন। যার টেস্টের মেশিন নষ্ট হয় মুখের মধ্যে মজা পায় না। মুখের মধ্যে মজা নাই, বলেন না মুখের মধ্যে কি নাই? মজা নাই, মানে টেস্টের মেশিনগুলা নষ্ট হয়ে যাওয়ার কারণে মুখের মধ্যে মজা পায় না। এই জন্য প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে 3000 টেস্টের মেশিন আল্লাহ ফিট করে দিয়েছেন। কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা পানসা, কোনটা তিতা, জিহ্বাত লাগাইলে বোঝা যায়, আমরা বুঝতে পারি এটা তিতা, এটা ঝাল, এটা ঠান্ডা, এটা গরম। এজন্য প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে টেস্টের মেশিন 3000। প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে 13 কোটি বাল্ব। প্রত্যেকটা মানুষের কানের মধ্যে 1 লাখ করে টেলিফোনের তার। দুনিয়াতে এত কিছু নিয়ামত দেওয়ার পরেও বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজ দাঁড়ায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন না সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন, একটু জোরে বলেন, সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ কো বান্দা, তুমি তোমার ঘরের মধ্যে বিদ্যুতের লাইট জ্বালাও, বিদ্যুতের লাইট জ্বালাও, ঘরের ভিতরে কারেন্ট জ্বালাও, ইলেকট্রনিক্স যত মালামাল ব্যবহার করো, ফ্রিজ ব্যবহার করো, তার বিল মাসে মাসে দিতে হয়। 2 মাস 3 মাস পরে বিল জমায়া ফেললে ওই বিদ্যুৎওয়ালারা লাইন কেটে দেয়। তোমার ঘরের টেলিফোনের তারের ওই যে টেলিফোনের লাইনের বিদ্যুৎ বিল দিতে হয়, টেলিফোনের সেই বিল দিতে হয়। দেখা যাচ্ছে বিভিন্ন বিল আপনাকে দিতে হয়। কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে এত কিছু নিয়ামত দিয়েছেন, এত কিছু নিয়ামতের বিল হইল বান্দা নামাজে দাঁড়াইয়া বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি যখন নামাজ দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করবে, সাথে সাথে তোমার সব কিছুর বিল আদায় হয়ে যায়। বলেন না, সব কিছুর বিল আদায় হয় কেমনে? নামাজের মাধ্যমে না নামাজ ছাড়া? নামাজের মাধ্যমে। বান্দা যখন নামাজ পড়ে তখন তার যত কিছু নিয়ামত আছে সব কিছু নিয়ামতের বিল কি হয়ে যায়? আদায় হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন
আল্লাহু আকবার বলেন। 30 নম্বর পাড়ায় সূরা আত-তাকাসুরের মধ্যে আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তুমি তোমার জীবন কিভাবে ব্যয় করেছো, বান্দা তুমি তোমার যৌবন কিভাবে ব্যয় করেছো, বৈধ পথে না অবৈধ পথে তুমি তোমার যৌবন ব্যয় করেছো, জবাব দাও। বান্দা তুমি কোন পথে আমদানি করেছো, কোন পথে রপ্তানি করেছো, বান্দা জবাব দাও। বান্দা তোমাকে জ্ঞান দিয়েছিলাম বোঝার জন্য, এই জ্ঞান তুমি যতটুকু জানতা ততটুকু আমল করেছো, জবাব দাও। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি না দিবে ততক্ষণ পর্যন্ত এক হাত সামনের দিকে যেতে পারবে না। 1 নম্বর হলো তুমি তোমার জীবন কোথায় ব্যয় করেছো, 2 নম্বর তুমি তোমার যৌবন কোথায় ব্যয় করেছো, 3 নম্বর তুমি কোন পথে আয় করেছো, 4 নম্বর তুমি কোন পথে ব্যয় করেছো, 5 নম্বর তোমাকে জ্ঞান দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, এলেম দিয়েছিলাম, কতটুকু জানছো, জানা অনুযায়ী কতটুকু আমল করছো। আল্লাহ জিজ্ঞেস করবেন। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনের দিকে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো আনুষ্ঠানিক কিয়ামত। যখন ইসরাফিল সর্বপ্রথম ফুৎকার দিবে, ইসরাফিল হাতের মধ্যে একটি শিঙ্গা লইয়া অপেক্ষায় আছে। আল্লাহ কখন অর্ডার দিবেন বলেন না। ইসরাফিলের তো কোনো খাবার লাগে না, ঘুমান লাগে না, ফেরেশতারও খায়ও না, ঘুমায়ও না, কোনো কিছুই করে না। ফেরেশতাদের ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই। ফেরেশতারা খায়ও না, পান করে না। ফেরেশতারা আল্লাহর হুকুমের গোলাম। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান জমিন সৃষ্টির পরে ফেরেশতা ইসরাফিলের হাতে ওই শিঙ্গা দিয়ে রাখছেন। যখন আল্লাহর হুকুম আসবে, ইসরাফিল শিঙ্গা ফুৎকার দাও, অনুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। ইসরাফিল শিঙ্গায় ফুৎকার দিবে আল্লাহর অর্ডারে। সর্বপ্রথম যখন ইসরাফিল শিঙ্গায় ফুৎকার দিবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যিনি ব্যাংকে বৈশা বৈশা টাকা গোনেন, টাকা ফলাই দিয়ে দৌড়াইতে থাকবে। যিনি গৃহিণী, সংসার ফলাই দিয়ে দৌড়াইতে থাকবে। যিনি গরু নিয়ে পাততে গেছিলেন, ওই গরু ফলাই দিয়ে দৌড়াইতে থাকবে। দুনিয়ার সব মানুষগুলো ইসরাফিল সিঙ্গারে ফুৎকারের আওয়াজে সবাই সব কিছু ফেলে দিয়ে দৌড়াতে থাকবে। আল্লাহ কথাই বলতে চেয়েছেন, ওয়াতাকুনুল ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। অগণবী মহাপ্রলয় বলতে প্রত্যেকটা মানুষ ইসরাফিল সিঙ্গার ফুৎকারের আওয়াজে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছড়িয়া ছিটাইয়া চলতে থাকবে। আবার যখন ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দিবেন, সব মানুষগুলা মৃত্যুর মুখে পতিত হবে, সবাই মরে যাবে, আসমান ফেটে যাবে, জমিনে জিলজাল ভূকম্পন হয়ে যাবে, জমিনের নিচ থেকে জমিনের যা কিছু আছে সবগুলো উপর চলে আসবে। এমনকি সমুদ্রের মধ্যে উত্থাল তরঙ্গমালা আগুন লাগিয়ে দেওয়া হবে। এমনকি পাহাড়গুলা মজবুত শক্তিশালী পাহাড়গুলা ধ্বনিত তোলার মতো, রঙিন তোলার মতো উঠতে থাকবে। এমন কঠিন পরিস্থিতিতে সবগুলা মৃত্যুবরণ করবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আজরাইল দুনিয়াতে আর কে বাকি আছে মৃত্যুবরণ করার? বলেন না আমরা সেদিন থাকবো না। না, দুনিয়া সব শেষ, আসমান শেষ, জমিন শেষ, যা কিছু আছে সব কিছু শেষ। আল্লাহ জিজ্ঞেস করবেন, কে আছে আর কে আছে? আজরাইল মালাকুল মউত বলবে, আল্লাহ আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আমি আজরাইল আছি, ভাই জিবরাইল আছে, ভাই মিকাইল আছে, ভাই ইসরাফিল আছে। আল্লাহ বলবেন, আজরাইল আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে জান কবজ করো। আরশটাকে যে আল্লাহর আরশটাকে যে বহন করতেছেন 8 জন ফেরেশতা, তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। এমনকি জিবরাইল আমিনও মৃত্যুবরণ করবে, ইসরাফিলও মৃত্যুবরণ করবে, মিকাইলও মৃত্যুবরণ করবে।
মিকাইল বৃষ্টি বন্টনের মধ্যে আল্লাহ মিকাইলকে দায়িত্ব দিয়েছেন, জিব্রাইলকে নবী রাসূলগণের কাছে ওহী নিয়ে আসার জন্য দায়িত্ব দিয়েছেন, আর আজরাইলকে মানুষের জান কবজের দায়িত্ব দিয়েছেন, ইসরাফিলকে সিংহায় দুনিয়ার জান কবজ করার জন্য ইসরাফিলকে দায়িত্ব দিয়েছেন। সেই দিন ইসরাফিল মৃত্যুবরণ করবে, সেই দিন জিব্রাইল মৃত্যুবরণ করবে, সেই দিন মিকাইল মৃত্যুবরণ করবে, আরশ বহনকারী 8 জন ফেরেশতা মৃত্যুবরণ করবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আমি আজরাইল। আল্লাহ বলবেন, মউত ইয়া মালাকুল মাউত, মউত মানে মরে যাও। আল্লাহ আদেশ করবেন, মউত মরে যাও, ইয়া মালাকুল মাউত। বলেন না প্রিয় ভাইরা, মালাকুল মাউত গোটা পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করেছে। সেই মালাকুল মাউতকে মরার জন্য আল্লাহ তাআলা আদেশ দিবেন, হুকুম করবেন, মউত ইয়া মালাকুল মাউত, হ্যাঁ মালাকুল মাউত মরে যাও, মরে যাও। মালাকুল মাউত নিজের জান নিজে কবজ করবেন আর বলবেন, আল্লাহ জান কবজ করে এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। আমি যদি আগে জানতাম, আমি যদি আগে জানতাম মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। শেষ পর্যন্ত আজরাইল মালাকুল মউত মৃত্যুবরণ করবে, শুধু বাকি থাকবে, জোরে বলেন কি? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাকি থাকবেন। গোটা পৃথিবী এইভাবে ঝাঁকুনি দিবেন, ঝাঁকুনি জমিনকে সম্প্রসারিত করবেন। মায়েরা বোনেরা যেভাবে আটার খায়, এভাবে যেমন সম্প্রসারিত করেন রুটি বানাইবার আগে, আল্লাহ জমিনকে এইভাবে সম্প্রসারিত করবেন। ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহর আদেশে বাধ্য হবে জমিন সম্প্রসারিত হওয়ার জন্য। শুধু তাই নয় আমার কলিজার ভাইয়েরা, আমার মহব্বতের ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জমিনকে ঝাঁকুনি দিয়ে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, হে অহংকার বাজেরা তোমরা কোথায়? আইনাল কাফিরুন, কোথায় কাফেররা, কোথায় আল্লাহকে অস্বীকারীরা, কোথায়? আইনাল ফিরআউন, ফিরআউন তোমরা কোথায়? কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা আজ শওকত শাহে, কুজা তখতে সুলাইমান, কুজা আজ তো শওকতে শাহে, কুজা তখতে সুলাইমান। কোথায় গেল সুলাইমানের তখ্ত? কোথায় গেল ফেরাউনের রাজত্ব? কোথায় তোমাদের রাজত্ব? কোথায় কোথায়? এইভাবে আল্লাহ তাআলা জাকুনি দিয়ে দিয়ে দুনিয়াকে জাকুনি দিয়ে দিয়ে বলবেন, শেষ পর্যন্ত আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন। বলেন না, উত্তর দেওয়ার জন্য তখন দুনিয়াতে কেউ থাকবো না। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ এভাবে হুঙ্কার দিয়ে দিয়ে এইভাবে আল্লাহ প্রশ্ন করবেন, আজকের দিনে রাজত্ব কার? আপনারা বলেন না, এই দুনিয়ার জমিনের মালিক কে? একটু জোরে বলেন, একটু জোরে বলেন না, আর একটু জোরে। আল্লাহ, জোরে বলেন, আল্লাহ। এই দুনিয়ার জমিনের মালিক কে? কিন্তু গণতন্ত্র বলে দুনিয়ার জমিনের মালিক নাকি রাষ্ট্রের মালিক নাকি জনগণ? নাউজুবিল্লাহ বলেন। রাষ্ট্রের মালিক, এই দেশের মালিক, সবকিছুর মালিক মহান আল্লাহ। আসলে আমাদেরকে বর্গা কইরা খাওয়ার জন্য, বাগি খাওয়ার জন্য আমাদেরকে দিয়েছেন। আসলে সার্বভৌমত্বের মালিক জোরে বলেন একমাত্র কি? আল্লাহ।
আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ وتعز ما تشاء وتذل من تشاء بيدك الخير الله أكبر إن الله على كل شيء قدير الله رب العالمين বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলুন, আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলুন এই সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। জোরে বলেন না সার্বভৌমত্বের মালিক, জোরে বলেন কে? সার্বভৌমত্বের মালিক কি জনগণ না আল্লাহ? এটা কে শিখাইতেছেন? আল্লাহ সেদিন একথাই বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন না আল্লাহ নিজে উত্তর দিবেন, মহারাগে রাগান্বিত সেই মহান আল্লাহর। কাহ্হার শব্দের অর্থ হলো মহারাগে রাগান্বিত সেই আল্লাহ। বলেন না আল্লাহ নিজে উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আপনার আল্লাহ আকবর শব্দ বোঝা যায় যে তামার উদ্যোগ দরকার। আল্লাহ আকবর কোন না, আরেকটু জোরে, আরেকটু জোরে, মন থেকে বলেন, মন থেকে। আমি বুঝি কেনা কিভাবে কইতাছেন, বুঝতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আজকের দিন রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন মহারাগে রাগান্বিত মহান আল্লাহ। আল্লাহর এক নাম হলো কাহার, মহারাগে রাগান্বিত। আরেক নাম হলো রহমান, মহার দয়াই দয়াবান। আপনারা বলেন তো এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ দয়া ছাড়া কি আসতে পারছে? আল্লাহর দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহর দয়া ছাড়া কোনো স্ত্রী তার স্বামীর সংসার করতে পারে না। আল্লাহর দয়া ছাড়া বউ শাশুড়ি মিলজেল দিয়া চলতে পারে না। আল্লাহর দয়া ছাড়া কেউ ব্যবসা করতে পারে না, চাকরি করতে পারে না, দুনিয়ার জীবন যাপন করতে পারে না। আল্লাহর এক নাম হলো রহমান। রহমান শব্দের অর্থ হলো মহা দয়ায় দয়াবান। একটু জোরে বলেন না মহা দয়ায় দয়াবান কে? জোরে বলেন না কে? মহা দয়ায় দয়াবান এক নাম হলো কাহার, মহারাগে রাগান্বিত। প্রিয় ভাইরা আমার, মহারাগে রাগান্বিত। आके फरमा कर दे कहरश बादेरा, आके फरमा कर दे कहरश बादेरा, ता सजाए कर दे कौमे आदेरा, ता सजाए कर दे कौमे आदेरा। अल्लामा फरीदुद्दीन আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর কাহার নামের কিছু গুণ প্রকাশ পেয়েছিল। আজ জাতি সামদ জাতিদেরকে আল্লাহ আশ্রয় আশ্রয় মারছে। আজ জাতি সামদ জাতি আপনার চাইতে আমার চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী ছিল, শত গুণ শক্তিশালী ছিল। আমাদের চুল পাকে দাড়ি পাকে, কিন্তু তাদের দাড়িও পাকছে না, চুলও পাকছে না। আমাদের দাঁত পড়ে, তাদের দাঁতও পড়ে নাই। এরা অনেক শক্তিশালী ছিল। আমরা ঘর বানাই ইট বালু সিমেন্ট রড দিয়া, আর এই লোকগুলা ঘর বানাতো পাহাড়ে, পাথর কাইটা কাইটা পাহাড়ের মধ্যে তারা ঘর বানাইতো। অনেক শক্তিশালী ছিল এরা, দম্ভ ভরে চলতো, অহংকার করে চলতো। এই জন্য আল্লাহর কাহার নামের সেই মহারাগে রাগান্বিত সেই কিছু রাগ প্রকাশ পেয়েছিল। আল্লাহ বাতাসকে হুকুম করেছেন, বাতাস তুমি এই সমস্ত অহংকারীদেরকে আশ্রয়া আশ্রয়া আমার রাগ একটু প্রকাশ করে তাদেরকে আশ্রয়া মেরে ফেলো। আকে ফরমা কর দে কাহারাশ বাদেরা,
आके फरमा कर दे कहरश बादर ता सजाए कर दे कौमे आदर। আবার আল্লাহর দয়া একটু প্রকাশ করেছিল আকে লুৎফে খেশরা ইজহারে কার আকে লুৎফে খেশরা ইজহারে কার বা খলিল আশনারিয়া গুলজারে খাত। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে আল্লাহু আকবার কোন।